হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় বিদারক কষ্টের ঘটনা। নবুয়তের দশম বর্ষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত বেদনা বিভোর ও অবর্ণনীয় কষ্টের সময়কার ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেদনাদায়ক কষ্টের ও মর্মান্তিক সময় কাটছিল চাচা আবু তালেবের মৃত্যুর পর। চাচার মৃত্যুর পর মক্কার কুরাইশ মুশরিক নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রকাশ্যে অত্যাচার শুরু করে দিল। অত্যাচারের মাত্রা এতই বাড়ল যে মুসলমানদের জন্য মক্কায় টিকে থাকাই কষ্ট হচ্ছিল। অপরদিকে চাচার মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবার পুনরায় আরও একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, আর তা হলো প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় তার বয়স ছিল 65 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। দীর্ঘ 25 বছর যাবৎ সুখ এবং দুঃখের সঙ্গিনী ছিলেন। কোনো প্রকার কষ্ট হলে প্রিয়তম স্বামীর জন্য তার হৃদয় কেঁদে উঠত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিপদের সময় ভরসা দিতেন এবং ইসলামের কাজে সাহায্য সহযোগিতা করতেন। এমনকি নিজের জান মাল দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট দূর করতে চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কুফরি করেছিল তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল, আর যখন লোকেরা আমাকে অবিশ্বাস করল তখন খাদিজা আমাকে সত্যবাদী বলে গ্রহণ করে নিল। যখন লোকেরা আমাকে বঞ্চিত করল তখন খাদিজা আমাকে তার সম্পদের অংশীদারি বানালো। তার গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান দান করেছিলেন, আর অন্য কোনো স্ত্রীদের থেকে সন্তান দান করা হয়নি। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, দেখুন খাদিজা আসছে। তার কাছে যে পাত্র আছে তাতে আগুন, খাদ্য কিংবা পানীয় আছে। তিনি আপনার কাছে আসলে তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং জান্নাতে তার জন্য মতি দ্বারা নির্মিত একটি মহলের সুসংবাদ দিবেন। সেই মহলে কোনো শোরগোল থাকবে না, ক্লান্তি বা অবসন্নতা তাকে গ্রাসও করবে না। আবু তালেবের মৃত্যু এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু অল্প সময়ের ব্যবধানে ঘটেছিল, যার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনা বিভোর হয়ে পড়েন। আর তাছাড়া আপনজন সগোত্রীয়রা অত্যাচার নিপীড়ন তো চালাচ্ছিলই, কেননা আবু জাহেলের মৃত্যুর পর তাদের সাহস বেড়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে তারা প্রকাশ্যে নির্যাতন করতে শুরু করেছিল। যতদিন আবু তালেব জীবিত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হিসেবে কাজ করত। চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের এবং দুনিয়ার কাজে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিন্তু বিদায় বেলা ঈমানের উপর দুনিয়া থেকে যেতে না পারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ব্যথিত করে রেখেছিল। তারপরে স্ত্রী ও দুনিয়া ছেড়ে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন। যে লোকগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বিপদ আপদে সাহায্য করত এবং দুঃসময় তাকে ভালোবাসত, তারা এক এক করে চলে যাওয়া নিঃসন্দেহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক ভারী ছিল। এই ঘটনা থেকে আমরা যা জানতে পারলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচাইতে হৃদয় বিদারক
ঘটনাগুলো একই বছরে অল্প সময়ের ব্যবধানে ঘটেছিল, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিবর্গের উপরে রহমত বর্ষণ করেন এবং আমাদেরকেও উত্তম বিনিময় দান করেন।